এখন প্রচুর গরম পড়েছে, ঠান্ডা যে কোনো ডেজার্ট খেতে ভালো লাগে। আজকে শুধুমাত্র 4টা ডিম এবং আধা কেজি দুধ দিয়ে পুডিং বানিয়ে দেখাচ্ছি। মেহমান আপ্যায়নের আগে বা বিকালের নাস্তায় এরকম একটা ঝটপট পুডিং বানিয়ে নিতে পারেন। আজকের এই পুডিংটা খেতে অনেক বেশি মজার হয়েছে। আর যারা নতুন নতুন পুডিং বানানো শিখছেন তাদের জন্য এই 4টা ডিমের পুডিংটা অনেক কাজে আসবে। পুডিং বানানোর আগে আমরা ক্যারামেল বানিয়ে নিব। চুলায় আমি একটি পুডিং মোল বসিয়ে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিব, আর সাথে দিয়ে দিবে 1 টেবিল চামচ পানি। তারপর মাঝারি আঁচে যখন এই চিনিটা গলতে শুরু করবে তখন আরও কিছুক্ষণ জাল করে নিব। তখন দেখা যাবে যে একটা সাইড হতে লাল হতে শুরু করেছে। ঠিক ওই সময় পুডিং মোলটা চুলা থেকে উঠিয়ে ঠান্ডা করে নিব। আপনারা চাইলে এই ক্যারামেল একটি প্যানেও বানিয়ে নিতে পারেন, আর যে বাটিতে পুডিং সেট করবেন ওই বাটিতে ঢেলে নিতে পারেন। আজকে পুডিং বানানোর জন্য আমি একটি পুডিং মোল্ড নিয়েছি, আপনারা চাইলে হিটপ্রুফ কোনো কাচের বাটিতেও বানাতে পারেন। এখন এই ক্যারামেলটা ঢেলে ঠান্ডা করে নিচ্ছি আর পুডিংয়ের মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এখন আমি 500 মিলিলিটার বা আধা কেজি দুধ জাল দিয়ে 250 মিলিলিটার বা 1 পা দুধ করে নিব। এখন দুধের মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি এবং 1 চিমটি লবণ। আপনারা চাইলে লবণ স্কিপ করতে পারেন। আমি দুধকে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিব। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে পাউডার দুধ বা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। 4টা ডিম দিয়ে পুডিং বানানোর জন্য একটা বড় সাইজের বাটিতে 4টা ডিমই ফাটিয়ে নিচ্ছি। যেহেতু আমি দুধ জাল করতে চিনি দিয়েছি তাই এখন আর চিনি দিব না। আপনারা যাদের ডিম এবং দুধের স্মেল ভালো লাগে না তারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। এখন আমি ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিশাবো যেন ডিমটা ভালো করে মিশে যায়। তারপর এখানে দিয়ে দিব আগে থেকে জাল করা লিকুইড মিল্ক। আপনারা চাইলে এখানে পাতলা দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘন দুধটা দিলে পুডিংয়ের রেজাল্ট ভালো আসে। এখন আমি ডিম এবং দুধের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আগে থেকে ক্যারামেল করে রাখা ঠান্ডা মোল্ডের মধ্যে দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন হচ্ছে আমরা পানির ভাপে এই পুডিংটা বানিয়ে নিব। এখন একটা প্যানের নিচে স্ট্রেনার বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটি টাওয়ালও দিতে পারেন, আবার কয়েক পিস টিস্যুও দিতে পারেন। আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 40 থেকে 45 মিনিটের জন্য। 40 মিনিটের মধ্যেই আমাদের পুডিংটা একদম হয়ে গিয়েছে, কারণ আমাদের পুডিংটা বেশি একটা বড় ছিল না। এখন আমি পুডিংটা ডিপ ফ্রিজে রেখে কিছুটা ঠান্ডা করে নিয়েছি আর একটা প্লেটে ঢেলে শেয়ার করছি। তবে পুডিংয়ের ভালো রেজাল্ট পাওয়ার জন্য পুডিংটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন সারা রাতের জন্য, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর যদি ঝটপট বানাতে চান তাহলে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। শুধুমাত্র 1 ঘন্টা আগে বানিয়ে নিলে হয়ে যাবে। এখন চলুন পুডিংটা কেটে শেয়ার করি। ভিতর থেকে অনেক বেশি সফট আর খেতে অনেক মজার হয়েছে। যারা নতুন নতুন পুডিং শিখছেন তারা এভাবে ঝটপট করে বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই পুডিং রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার পেজে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আরও নতুন রেসিপি পেতে আমার পেজ ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।